সুন্দর আলোচনা করতে দিলেন এবং উনি আলোচনা করলেন, শুনছিলাম, শুনতে খুব মধুর লাগে, ভালো লাগে। দেখুন, আমি সংক্ষেপে দু চার কথা বলি। পরমদয়াল শ্রী ঠাকুর কলির একদম শেষে এসছেন, আর কলির শেষে এসে ঠাকুর যেসব কথাগুলো বলেছেন সেটা হলো এরকম। ঠাকুর বলেছেন, শিক্ষকেরাই ইষ্টে টান, কে জাগাবে ছাত্র প্রাণ। দেখুন, আজকের দিনে ছোট ছোট বাচ্চাদেরকে ঠাকুর বলেছেন, আধঘটার সময় হতে ধরে করে যা শেখাবি সেইটাই হবে মক্ষম ছেলে, হিসাব করে চল নয় পস্তাবি। একটা ছোট শিশুকে সে যখন বড় হচ্ছে তখন সে দেখতে পাচ্ছে তার মা বাবা প্রত্যেকদিন সকালবেলা, সকাল আর সন্ধ্যা উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ। তো কথা হচ্ছে, সে দেখতে পাচ্ছে তার বাবা মা প্রত্যেকদিন সকালবেলা ঠিক ঘড়ি ধরে, অর্থাৎ সময় ধরে ঠাকুর ঘরে যাচ্ছে, প্রার্থনা আদি করছে, পরে এসে ঠাকুর মা ঠাকুর দাদা সবাইকে প্রণাম করছে। তাহলে সে কি শিখবেন? এবং দেখছে বিকালবেলা ঠিক একই ব্যাপার, এরকম ঘড়ির দিকে তাকায় আর বাবা মা ঠাকুর ঘরে দৌড়ায়, তাহলে সে কি শিখবে? ঠাকুর শ্রী অনুকূল চন্দ্র কিন্তু কলির শেষে এসে ঠাকুর একেবারে বলেছেন যে সন্ধ্যা আর প্রার্থনা হইতে বিরত হইও না, ইহা যত ভাবমধুর করিয়া আকুল সম্বেগে করিতে পারবে তত ভালো। কারণ সন্ধ্যা আর প্রার্থনা যদি ঘড়ি ধরে সময় মতো করা হয়, ঠাকুর বলেছেন যে সন্ধ্যা আর প্রার্থনা যদি সঠিকভাবে করা হয়, হবে তাতে কর্মনিপুণ, শক্তি পাবে বর্ধনা। অর্থাৎ যদি আমরা আমার প্রত্যেকটা কাজে কর্মনিপুণ হই, এখানে অনেকে আছেন যাদের ছেলেমেয়েরা বাইরে, মানে ইন্ডিয়ার ভেতরে বেঙ্গালোর, চেন্নাই ইত্যাদি জায়গায় চাকরি করে বা পড়ে। আপনারা হয়তো শুনে থাকবেন, সেই ছেলেটা ঠিক 9টা বাজলে পরে যদি কোনো চাকরি করে, সে কিন্তু আর মোবাইল ফোন তুলবে না। যদি কারণ থাকে, নিশ্চয়ই আছে, আপনারা জানেন যে 9টা বেজে গেছে, 2 মিনিট হয়ে গেছে, আর মোবাইল ফোন তুলবে না, কারণ তার মোবাইল ফোন তার অফিসে জমা হয়ে গেছে। একটা মজার ব্যাপার, তবে একটা কমন নম্বর থাকে, তারা বাড়িতে দিয়ে দেয়, কোনো বিশেষ কথা হলে ওই ম্যানেজারের ফোনে ফোন করবে। তো এরকম ব্যাপার যে কতটা তারা কর্মনিপুণ, কতটা তারা পাঞ্চুয়াল, এই পাঞ্চুয়ালিটি বোঝা যায় যারা বিদেশে চাকরি করে। আমাদের শ্রী ঠাকুরের ঋত্বিক দেবতাগণ জার্মানি, আমেরিকা, কানাডা ইত্যাদি জায়গায়, বিভিন্ন দেশে, ইংল্যান্ডে, মানে লন্ডনে, সব জায়গাতে আছে। তো তাদেরকে আমরা অফিস টাইমে ফোন করলেই তারা ফোনটা হয় কেটে দেবে, না হয় তারা মেসেজ দিয়ে দেবে, এখন নয়, অফিসে আছি, পরে কথা হবে। তো এই যে পাঞ্চুয়ালিটিটা, এটাই ঠাকুর শিখিয়েছেন। তাই ঠাকুর বললেন যে উষায় নিশায় মন্ত্র সাধন। ঠাকুর বললেন যে প্রত্যেকটা শিক্ষক মহাশয় আগে ইষ্টগুরুকে ধরবে, অর্থাৎ সদ্গুরু স্বর্ণাপন্ন হও, সৎনাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। ঠাকুর বললেন যে আমি নিশ্চয় বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের কথা ভাবতে হবে না। তো তাই যদি হয়, তাহলে প্রতিটি শিক্ষক মহাশয়কে আগে সদ্গুরু ধরতে হবে। শিক্ষক যদি সদ্গুরুকে না ধরে চলে, তাহলে সে বাচ্চাদেরকে কি শেখাবে? মানে আমার ভেতরে যদি ইষ্টনিষ্ঠ হয়ে চলবার একটা রীতি নিয়ম যদি না থাকে, যেমন ভগবান রামচন্দ্র সেই যুগে এসেছিলেন, তার কি গুরু ছিল? নিশ্চয়ই ছিল। আমরা সবাই জানি, মহর্ষি বাল্মীকি, বশিষ্ঠ মুনির আশ্রমে তারা থেকে 4 ভাই রাজার সন্তান হওয়া সত্ত্বেও তারা কিন্তু রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন মনির আশ্রমে থেকেই পড়াশোনা করেছেন। অর্থাৎ মনির গুরুকুল, সেই যুগে গুরুকুল ছিল। উনি তো একবার যদি মুখ দিয়ে বলতেন, বাবা গুরুকুল ওখানে বনের মধ্যে হবে না, গুরুকুল আমাদের রাজ্যে হবে, তাহলে কিন্তু রাজা দশরথ বিশাল বড় ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় তৈরি করে দিতেন। কিন্তু সেটা বলেননি, কারণ সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত আপনি আচরণ ধর্ম জীবকে শিখিয়ে গেছেন। কি করে পিতৃসত্য পালন করার জন্য 14 বছর বনবাসে থাকলেন, কেন, কি প্রয়োজন ছিল? আজকের দিনে ছেলেমেয়েরা হলে সেটা করতো না। তো দেখুন, কথা হচ্ছে যে সেই যুগে তারা ভিক্ষা করে এনে গুরুকে খাইয়ে তারপরে নিজে খেতেন। তো কথা হচ্ছে, সেই যে জিনিসটা, সেটাই হচ্ছে ইষ্টভীতি। ইষ্ট মানে মঙ্গল, আপনার আমার মঙ্গল হবে যদি আমি, একটু আগে সুধীর দাদা বলে গেলেন যে গীতার একটা শ্লোক দাদা বললেন, আমি অত জানি না, তবে যে ভগবান শ্রীকৃষ্ণ একই কথা বলেছে যে সবকিছু আমার, এই যে দুর্লভ মনুষ্য জন্ম বারবার চেয়ে, অর্থাৎ আমরা বিভিন্ন, এর আগের জন্মে আমরা কে ছিলাম, কেউ পিঁপড়ে ছিলাম, কেউ কাকা ছিলাম, কেউ ইত্যাদি ইত্যাদি জীবজন্তু ছিলাম। কিন্তু কথা হচ্ছে, আজকে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, ঈশ্বর আরাধনার মূল যে সময়টা, এটা হচ্ছে মনুষ্য জন্ম। তাহলে একটা মানুষ হয়ে যখন জন্মেছি, তখন আমাকে কি কি কাজকর্ম করতে হবে? আগে আমাকে সদ্গুরু স্বর্ণাপন্ন হতে হবে, তারপর আমাকে ঈশ্বরনিষ্ঠ হয়ে চলতে হবে। তো কথা হচ্ছে যে সেই সদ্গুরু স্বর্ণাপন্ন হতে গেলে সদ্গুরু দেখে আমাকে সেখানে দীক্ষা নিতে হবে। তো সেই দীক্ষা নিয়েই আমাকে তবে আগে এগোতে হবে। যেমনটি একটা কথা বলি, যে আমরা সবাই বলি যে আমরা কেউ কাশ্যপ গোত্র, কেউ শাণ্ডিল্য গোত্র, কিন্তু কথা হচ্ছে গোত্র তো বলছি, মানে আমি সেই মুনির,
প্রাচীন যুগে মুনি ঋষিদের নাম করছি, আমি সেই মুনির বংশধর, অর্থাৎ শাণ্ডিল্য মুনি বা কাশ্যপ মুনির আমরা বংশধর। কিন্তু কথা হচ্ছে আজকের দিনে আমরা কে কোথায় পৌঁছে গেছি। মুনিরা কি মাছ মাংস খেতেন? খেতেন না। যেমনটি একটা উদাহরণস্বরূপ শ্রদ্ধেয় কানাডা থেকে আমাদের বোসরা একবার বলছিল বিশ্ব প্রসঙ্গে, যে একটা শামুক ডোবাতে থাকে, সে ভাবছে এই ডোবাটাই আমার পৃথিবী। হঠাৎ একদিন একটা শালুক ফুলের মাথায় উঠে দেখে, না তো, আমি ভাবতাম এই ডোবাটা আমার পৃথিবী, আরে ওই যে দেখা যাচ্ছে দূরে আম বাগান, এইদিকে আবার ধান বাগান, তাহলে তো ওই আকাশটা ওখানে মিশেছে, তাহলে একটু পৃথিবীটা একটু বড়, আমি একটু দেখেই আসি। যেমনটি এইখান থেকে একটু আগে একটা রেলগাড়ি, মানে একটা ওই কেন্দ্র টাইপের গেছিল, ওকে আমরা এখান থেকে সরিয়ে দিলাম। তো কথা হচ্ছে যে সেই শামুকটা তার ইচ্ছা হলো আমি পৃথিবীর অপর প্রান্তটা দেখে আসবো। এই যে কামনা, এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা রিপুকে দমন করে তারপর আমাদের ঈশ্বর আরাধনা এগোতে হয়। তো দেখুন, এই যে কামনা জাগলো ওই শামুকের মনে, সে চলতে শুরু করলো, চলছে তো চলছে। হঠাৎ চলতে চলতে একটা বিরাট বড় পাকা রাস্তা, কিন্তু সে চলছে, ও বলছে না না, ওই তো দেখা যাচ্ছে ওই আমবাগানের ওখানে আকাশটা মিশে গেছে, মানে পৃথিবী ওখানে শেষ, আর বেশি দূর নয়, আমি দেখেই আসি। এই যে আকাঙ্ক্ষা, এই যে চাহিদা তার মনের মধ্যে জাগরিত হলো, এটা মনুষ্য সমাজকে শেখাবার জন্য এই উদাহরণটা, যে এই চাহিদা মনের মধ্যে যখন জাগরিত হলো, সে চলতে থাকলো। একটা বিরাট বড় পাকা রাস্তা তার সামনে পড়লো, পাকা রাস্তায় উঠলো, গরমে সে আধমরা হলো, একটা বড় গাড়ি এসে তাকে শেষ করে দিয়ে চলে গেল। এই তো হলো জীবন অবসান। তো কথা হচ্ছে যে এই কামনা বাসনা থেকে আমাদেরকে একটু নিরস্ত থাকতে হবে। যাই হোক, একটা ছোট্ট গল্প বলেই ছেড়ে দেবো, কারণ আজকে আর অত বলা যাবে না, সবার দিকে তাকা যাবে। আমার আর একজন ঋত্বিক দাদা আছে, একজন সৌম্যদর্শন সন্ন্যাসী, খুব সুন্দর দেখতে। তা সন্ন্যাসী বাবা যাচ্ছেন মেইন রোড ধরে যাচ্ছেন, দেখছেন একটা গ্রামীণ রোড ঢুকে গেছে, গ্রামের দিকে রাস্তা, তাতে লেখা আছে, একটা বোর্ড লেখা আছে যে এই গ্রামে কেউ মিথ্যা কথা বলেন না। ভালো কথা, খুব ভালো লাগলো। সন্ন্যাসী বাবা সেখানে ঢুকলেন ওই রাস্তায়, একটু এগিয়ে গিয়ে দেখলেন একটা মুদিখানা দোকান, এরকম নমস্কার করছেন। সন্ন্যাসী বাবাকে দেখে মুদিখানার যে দোকানদার, তিনি বললেন, আরে সন্ন্যাসী বাবা নমস্কার। তো নমস্কার বলছেন, আগে আপনার বয়সটা কত বলুন তো। সন্ন্যাসী বাবা কিন্তু খুব তাড়াতাড়ি ওকে জাস্টিফিকেশন করছেন যে এই গ্রামে কেউ মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলে কিনা সেটাই বলছে। আপনার বয়স কত? বলছে 30 বছর। সন্ন্যাসী অবাক, বলছে দেখতে পাচ্ছি 60 বছর বয়স, ও বলছে 30 বছর। আবার ওখানে বোর্ড টানিয়ে রেখেছে এই গ্রামে কেউ মিথ্যে কথা বলেন না। ব্যাপারটা কি হলো, আর একটু এগিয়ে যাই। সন্ন্যাসী আর একটু এগিয়ে গেল, গিয়ে দেখছেন ওই যেমন সামনে আপনাদের বড় বড় গাড়ি ফাড়ি আছে না, ওই কিছু বাড়িতে, দাস বাড়ি ওইদিকে, বড় বড় গাড়ি, একটা গেটওয়ালা বাড়ি ঢুকলো, ঢুকে দেখছে কিছু ড্রাইভার ইত্যাদিরা গল্প করছে। তারা সন্ন্যাসী বাবাকে দেখে তাড়াতাড়ি বলছে, বাবা নমস্কার। নমস্কার, হ্যাঁ নমস্কার। বলছে, ভাই তোমাদের মালিকটা কোথায়? বলছে ওই সামনে কাঁচের দরজাটা ঠেলে ঢুকে যান। ঢুকে গেল, সেই মালিক তখন তাড়াতাড়ি উঠে বাবা নমস্কার বলে সন্ন্যাসী বাবাকে বসতে বললেন। বসলেন, এবার দেখছেন সন্ন্যাসী বাবা বলছেন, আচ্ছা আপনি তো বড় বড় গাড়ি দেখতে পাচ্ছি, অনেক 3-4খানা 5খানা গাড়ি, লরি, এক একটা গাড়ি তো অনেক দাম, আপনার পুঁজি কত? লোকটা বললো, মাত্র 5,000 টাকা। অবাক কাণ্ড, সন্ন্যাসী বাবা অবাক হয়ে গেলেন যে আপনারা লিখেছেন এই গ্রামে কেউ মিথ্যা কথা বলে না, সবাই মিথ্যা কথা বলছেন, কেন আমাকে একটু বুঝিয়ে দিন। তখন সেই মানুষটা বলছে, সেই যে বিশাল বড় মালিক, সে বলছে যে বাবা, আমার এই যত গাড়ি ফাড়ি এই প্রপার্টি আছে না, আমি মারা গেলে আমার 4টে ছেলে এরকম এক একটা করে নেবে, যখন একটা থাকবে তখন এরকম কেটে কেটে ভাগ করবে, 4 টুকরো করবে, মানে চুল চেরা ভাগ করবে। তো অতএব এই সমস্ত আমার না, এগুলো সব ওদের, আমার কিচ্ছু না, আমার কর্ম করেছি তাই ঠাকুর এগুলো দিয়েছেন। তা বলছেন, তাহলে আপনি 5,000 টাকা কেন বললেন? বলে শুনুন, আমার ওই 4 ছেলে আর আমার গিন্নি একদম ধর্মকর্ম করে না, আর কোন মন্দিরে টাকা পয়সা দিতে দেয় না। সন্ন্যাসী বাবা এরা একদিন বাড়িতে ছিল না, হঠাৎ একটু এগিয়ে যান, সামনে একটা আশ্রম, মানে একটা মন্দির তৈরি হচ্ছে, মন্দির এবং আশ্রম। ওরা যখন কালেকশন এলো, এরা ছিল না বাড়ি, আমি 50,000 টাকা দিতে পেরেছিলাম একটা দিন জীবনে, আর ওটাই আমার জীবনের পুঁজি। অবাক হয়ে গেল তখন সন্ন্যাসী, বলে সত্যি কথা তো, এই মানুষটাকে আমি যদি না জিজ্ঞাসা করে চলে যেতাম তাহলে আমি বুঝতেই পারতাম না এদের মনের মধ্যে কি আছে। তখন আশীর্বাদ করে সন্ন্যাসী বাবা চলে গেলেন দোকানদারের কাছে। দোকানদারকে বললেন, আপনার তো বয়স দেখতে পাচ্ছি আমি 60 বছর, আপনি মিথ্যা কথা বললেন কেন? বলছেন, না সন্ন্যাসী বাবা, আমি মিথ্যা কথা বলিনি। দেখুন, আমরা জীবনে না এই যে ঘুরে বেড়াচ্ছি, এখনো অনেকে হয়তো সদ্গুরু দীক্ষা নেননি, ভালো গুরু পাচ্ছেন না খুঁজে। তো বলছেন,
এই করতে করতে আমার জীবন 30 বছর পার হয়ে গেছে। আজ থেকে 30 বছর আগে আমি সদ্গুরুর দীক্ষা নিয়েছিলাম, আর সেই দিন থেকে আজকে আমার 30 বছর হয়েছে। তাই আমি বলেছি আমার বয়স 30, মানে আমার নতুন জন্ম হলো সেদিন। তাই আমি বলছি যদি কেউ দীক্ষা না নেন তার অবশ্যই দীক্ষা নেবেন। ঋত্বিক দেবতারা বসে আছেন, কারণ সদ্গুরু যতক্ষণ আপনি না ধরবেন আপনার জীবনে চেঞ্জেস আসবে না। আর পরিবর্তন যদি আনতে হয়, ঠাকুর শ্রী অনুকূলচন্দ্র লেটেস্ট এসছেন, সবার কথা শুনবেন। আমি আবার বলছি, হরিমতে যারা দীক্ষা নিয়েছেন বরাবর যা বলছেন গুরু আপনারা সব মানবেন। কৃষ্ণমতে যারা দীক্ষা নিয়েছেন যা বলেছে সব মানবেন। কিন্তু লেটেস্ট যিনি এসছেন, কারণ 10 ক্লাসে পাঠ্যপুস্তক আপনি যেটা পড়েছেন আপনার সন্তান সন্ততিরা সেটা পড়তে পারে। পাঠ্যপুস্তক যেমন বদলায়, যুগ পুরুষোত্তম যুগ মাফিক হয়ে কথা বলেন, তা সেগুলো তো বদলেছে যখন সবার শেষে যিনি এসছেন তাকে ধরে চলুন, তাহলে আপনার সন্তান সন্ততিরা সবাই অনেক দূর এগোবে। দেশ আর বিদেশ, একটা টেলিফোনে শুধু জার্মানিতে এই নবোদয় বিদ্যালয় থেকে আমাদের ইলান বাসের ছেলে গেল জার্মানিতে পড়তে, মানে ও পিএইচডি করবে, চলে গেছে। তো তাকে শুধু একটা টেলিফোন করেছে রতিকান্ত রানাদা, এইরকম ঋত্বিক দেবতা জার্মানিতে, তার সমস্ত ব্যবস্থা, মানে ছেলেটা গিয়ে জার্মানিতে কোন গাড়িতে উঠবে, ফ্লাইট থেকে নেমে কোথায় যাবে আর কোথায় থাকবে সব ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য পরম দয়াল শ্রী ঠাকুর সব ব্যবস্থা আপনার আমার সবার জন্য করে রেখেছেন। আপনারা সবাই প্রস্তুত হলেই হলো। জয়গুরু, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। জয়।